কালনা বইমেলা 2025 পঞ্চম বর্ষ শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। তার আগে এদিন শনিবার রক্তদান শিবির এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো কালনা বইমেলা প্রাঙ্গণে। কালনা একপেরিয়া রাইস মিল মাঠ 21শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। সাহিত্যিকদের নিয়ে সম্মেলন, কুইজ, অঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, থ্যালাসেমিয়া নির্ণয়, সঙ্গীত সন্ধ্যা সহ বিভিন্ন অনুষ্ঠানে জমজমাট থাকবে এই কদিন। এদিন বইমেলার প্রধান উদ্যোক্তা সুব্রত পাল সাংবাদিক সম্মেলনে বলেন, মানুষকে বইমুখী করতে এই উদ্যোগ বইমেলা কমিটির। এখন অনেকেই মোবাইল নির্ভর হয়ে পড়েছে, যাতে মোবাইল নির্ভরতা কমিয়ে মানুষ বইয়ের প্রতি মনোযোগী হয় তার চেষ্টা করছি আমরা। এদিন বইমেলা প্রাঙ্গণে সমস্ত কিছু খতিয়ে দেখতে হাজির ছিলেন কালনা থানার আইসি, এসডিপিওরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধনের সময় হাজির ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার পৌরমাতা রীনা ব্যানার্জি, বইমেলার প্রধান উদ্যোক্তা তথা শিল্পপতি সুব্রত পাল সহ বিশিষ্টজনেরা। এদিন এই রক্তদান শিবির থেকে প্রতিবন্ধী ও জন্মান্ধ সুমন বৈদ্য রক্তদান করেন। তার এই রক্তদানকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন শনিবার বিকেল 3টে পর্যন্ত রক্তদান শিবির শেষে মোট 104 জন স্বেচ্ছায় রক্তদান করেন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মানে আমরা অ্যাকচুয়ালি প্রথম যখন এই বইমেলা শুরু করি, ফার্স্ট আমাদের একটা মিটিং হয় ছাত্র, যুব এবং সিনিয়র যারা সিটিজেন আছে তাদের নিয়ে আমাদের মিটিং হয়, যেভাবে মানে মোবাইলের সিস্টেম চলে আসছে, সে আমরা চাই যে মোবাইলটাকে ইউজ করুক, মোবাইলটা এমন না ইউজ করে বইয়ের প্রতি যাতে লোক উৎসাহিত হয়। এই জন্য বইমেলার প্রতি আমরা একটাই করেছি যে মোবাইল যেভাবে কালচার লোক চলে আসছে, ঘরে বসে থাকছি আমরা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই কিন্তু মোবাইল ঘাঁটছি। এক সময় দেখেছি দাদু ঠাকুমা কাকা সবাই বই সকালবেলা হলে তারা বিকেল হলে একটু বই নিয়ে পড়ার করতেন, কালচার করতেন, সেই জিনিসটা উঠে গেছে। এই জন্য আমরা বইয়ের প্রতি জোর দিয়েছি, যাতে প্রতিটা ঘরে যাতে বই প্রেমিক হয় এবং বইয়ের প্রতি আকৃষ্ট হয়। মোবাইল থাকবে কিন্তু বইয়ের প্রতি আকৃষ্ট। এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি প্রতি বছর আমরা যারা ছাত্র ছিল, যুব, এখনও আমাদের সবাই আছে ছাত্র, যুব, ইয়ং, বয়স্ক, প্রবীণরা আছেন। আমরা এই জিনিসটা প্রথম থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম 2020 সাল থেকে, যে এই বই আমরা একটা বই আগামী দিনে মানে যতদিন বেঁচে থাকবো, মানে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যতদিন বেঁচে থাকবো যে যাতে প্রতি বছর এই বইমেলাটা হয় এবং মানুষের এই বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, বলছি এবার কতগুলো স্টল থাকছে বইমেলায়? বইমেলায় এবার 65 স্টল থাকছে। গতবারের থেকে কমেছে, জন্য গতবারে আমরা কিছু 2টো রো করেছিলাম, যাতে এবার কি হয়েছে 2টো রোতে তখন আমাদের প্রায় 85 স্টল ছিল। এবার সেটাকে আমরা ফ্রন্ট পেজ আনতে যে অনেক স্টল কমে গেছে, মানে জায়গাটা কমে গেছে। আচ্ছা, কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত? আমাদের হিসাব মতে তো আমরা 2021 থেকে আমরা চালু করব। কালকে আমাদের রোড শো আছে এবং উদ্বোধনীও আছে, 21 থেকে 28 তারিখ অবধি চলবে। আজকে কি অনুষ্ঠান? আজকে রক্তদান শিবির করছি আমরা। অ্যাকচুয়ালি আমরা বিগত দিন দেখেছি যে রক্তের যে ক্রাইসিস যাচ্ছে, আমরা কমিটি থেকে একটা উদ্যোগ নিয়েছি যে রক্ত মানুষের প্রয়োজন, রক্ত এতটাই প্রয়োজন। প্রতিটা হসপিটাল বলুন, হসপিটাল থেকে আমাদের বলেছে যে রক্ত জন্য, তো আমরা সেই জন্য রক্তদান শিবিরটা করেছি মানুষের সেবার জন্য, যে মানুষের যাতে উপকৃত হয়। সেই জন্য আমরা রক্তদানটা আমরা অনেক দিন টার্গেট, মোটামুটি আমার 200+ টার্গেট আছে। আজকে বিশেষ কি ছিল আপনার এই রক্তদানে? রক্তদানে একজন অন্ধ লোক, মানে আমার খুবই ভালো লাগলো, আমাদের কমিটির সবাই ভালো লাগছে। অন্ধ লোক, তার মানে তার ফ্যামিলিতে 4 জন না 5 জন অন্ধ আছেন, সে একজন রক্ত দিলেন। মানে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে রক্তদান শিবির মূল আকর্ষণ। ওকে আমি মানে আমার হৃদয়ের থেকে আমি করি, আমাদের কমিটি থেকে ওকে ধন্যবাদ জানাই এবং ও সুস্থ থাক, আগামীতে ও জানি আরো এইভাবে মানুষের সেবায় আসতে পারে। বইমেলা প্রাঙ্গণে রক্ত দিতে এসছে, কেমন লাগছে? আমার ভীষণই ভালো লাগছে, আমি ভীষণই আপ্লুত। এরকম একটা প্রোগ্রামে আমি খুবই সামান্যতম একজন অংশীদার হতে পেরে ভীষণই ভালো লাগছে। আচ্ছা, বলছি কি যারা সুস্থ মানুষ রয়েছেন সব দিক থেকে, তারা রক্ত দিতে হচ্ছে গিয়ে ভয় পায়, এবং সেক্ষেত্রে তুমি একটুখানি ব্যতিক্রমী, যারা রক্ত দিতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, আমি প্রথমেই আমার দিকটা বলি। আমি 2020 সালে
এখানে আমার ডান দিকে যিনি রয়েছেন সাবমেজর নরেশ চন্দ্র দাস স্যার, উনি আমাকে প্রথম এই রক্তদানে উদ্বুদ্ধ করে 2020 সালে। তারপর থেকে আমি প্রত্যেক বছর আমার বার্থডে 1st অফ ডিসেম্বর আমি ব্লাড ডোনেট করে আসছি সেই 20 থেকে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে যে আমি যে বিশেষভাবে সক্ষম এই দিকটা আমার কখনো মনেই হয় না। আমি একজন মানুষ, রক্তদানটা একটা নৈতিক কর্তব্য, মানবিক কর্তব্য। সেক্ষেত্রে যারা ভয় পান তাদের বলবো, এই তো আমি রক্ত দিলাম 5 মিনিটের মধ্যে দিব্যি উঠে বসেছি, কথা বলছি। বইমেলার মতন একটা প্রাঙ্গণে রক্তদান দিতে এসে কেমন লাগে? ভীষণই ভালো, ভীষণই ভালো। আমি খুবই আপ্লুত যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমি অন্তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একজন অংশীদার হতে পেরেছি। আর তুমি একজন নিজেও স্টুডেন্ট, হ্যাঁ স্যার। সেখান থেকে একজন ছাত্র হিসেবে এই বইমেলায় রক্তদান করেছো, নিজেকে কতটুকু গর্ব লাগছে, গর্বিত? আমি একজন স্টুডেন্ট হিসেবে এইটুকু বলতে পারি যে 18 বছর বয়স থেকে প্রত্যেকটা মানুষের অন্তত রক্তদান করাটা ভীষণই জরুরি। তার কারণ রক্ত তো আর কারখানায় তৈরি হয় না। আপনার আমার এই সামান্য পরিমাণ রক্তই একজন মানুষের জীবন বাঁচাতে পারে। এবং পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে যুব শক্তি। এই যুব শক্তিদের এগিয়ে আসাটা সর্বাধিক কর্তব্য বলে আমার মনে হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুমন বৈদ্য স্যার। এটা আমাদের 5ম বর্ষ বইমেলা। আচ্ছা, বই মেলার উদ্দেশ্য কেন এই বই মেলা আপনারা প্রতি বছরই করছেন? মানে আমরা অ্যাকচুয়ালি প্রথম যখন এই বইমেলা শুরু করি, ফার্স্ট আমাদের একটা মিটিং হয় ছাত্র, যুব এবং সিনিয়র যারা সিটিজেন আছে তাদের নিয়ে আমাদের মিটিং হয়। যেভাবে মানে মোবাইলের সিস্টেম চলে আসছে, আমরা চাই যে মোবাইলটাকে ইউজ করুক, মোবাইলটা এমন না ইউজ করে বইয়ের প্রতি যাতে লোক উৎসাহিত হয়। এই জন্য বইমেলার প্রতি আমরা একটাই করেছি যে মোবাইল যেভাবে কালচার লোক চলে আসছে, ঘরে বসে থাকছি আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই কিন্তু মোবাইল ঘাটছি। একসময় দেখেছি দাদু ঠাকুমা কাকা সবাই বই সকালবেলা হলে তারা বিকেল হলে একটু বই নিয়ে পড়ার করতেন, কালচার করতেন। সেই জিনিসটা উঠে গেছে। এই জন্য আমরা বইয়ের প্রতি জোর দিয়েছি যাতে প্রতিটা ঘরে যাতে বই প্রেমিক হয় এবং বইয়ের প্রতি আকৃষ্ট হয়। মোবাইল থাকবে কিন্তু বইয়ের প্রতি আকৃষ্ট। এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি প্রতি বছর আমরা যারা ছাত্র ছিল, যুব, এখনও আমাদের সবাই আছে ছাত্র যুব, ইয়ং বয়স্ক প্রবীণরা আছেন। আমরা এই জিনিসটা প্রথম থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম 2020 সাল থেকে যে এই বই আমরা একটা বই আগামী দিনে মানে যতদিন বেঁচে থাকবো, মানে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যতদিন বেঁচে থাকবো যে যাতে প্রতি বছর এই বই মেলাটা হয় এবং মানুষের এই বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, বলছি এবার কতগুলো স্টল থাকছে বই মেলায়? বইমেলায় এবার 65 স্টল থাকছে। গতবারের থেকে কমেছে। জন্য গতবারে আমরা কিছু 2টো রো করেছিলাম, যাতে এবার কি হয়েছে 2টো রোতে তখন আমাদের প্রায় 85 স্টল ছিল। এবার সেটাকে আমরা ফ্রন্ট পেজ আনতে যে অনেক স্টল কমে গেছে, মানে জায়গাটা কমে গেছে। আচ্ছা, কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত? আমাদের হিসাব মতে তো আমরা 2021 থেকে আমরা চালু করব। কালকে আমাদের রোড শো আছে এবং উদ্বোধনীও আছে। 21 থেকে 28 তারিখ অবধি চলবে। আজকে কি অনুষ্ঠান? আজকে রক্তদান শিবির করছি আমরা। অ্যাকচুয়ালি আমরা বিগত দিন দেখেছি যে রক্তের যে ক্রাইসিস যাচ্ছে, আমরা কমিটি থেকে একটা উদ্যোগ নিয়েছি যে রক্ত মানুষের প্রয়োজন, রক্ত এতটাই প্রয়োজন। প্রতিটা হসপিটাল বলুন, হসপিটাল থেকে আমাদের বলেছে যে রক্ত জন্য, তো আমরা সেই জন্য রক্তদান শিবিরটা করেছি মানুষের সেবার জন্য, যে মানুষের যাতে উপকৃত হয়। সেই জন্য আমরা রক্তদানটা আমরা অনেক দিন টার্গেট মোটামুটি আমার 200+ টার্গেট আছে। আজকে বিশেষ কি ছিল আপনার এই রক্তদানে? রক্তদানে একজন অন্ধ লোক, মানে আমার খুবই ভালো লাগলো, আমাদের কমিটির সবাই ভালো লাগছে। অন্ধ লোক, তার মানে তার ফ্যামিলিতে 4 জন না 5 জন অন্ধ আছেন, সে একজন রক্ত দিলেন। মানে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে রক্তদান শিবির মূল আকর্ষণ। ওকে আমি মানে আমার হৃদয়ের থেকে আমি করি, আমাদের কমিটি থেকে ওকে ধন্যবাদ জানাই এবং ও সুস্থ থাক, আগামীতেও জানি আরও এইভাবে মানুষের সেবায় আসতে পারে। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী,
অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।